বহু আশা নিয়ে গেছিলাম চম্পলানগরের চাঁদের কাছে আমি পুষ্পার কারণে সে চাঁদ আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করে দিয়েছি আমায় ওই সিজওয়াই না আজ আমি কি করি মনে পড়েছি আজ সিজওয়াই রয়েছে আমার দিদি নেতুলা তাকে যে আমায় স্মরণ করতে হবে কোথায় দিদি নেতুলা জয় বোন পদ্মা দিদি তবু চরণে প্রণাম হয় দিদি গো আশীর্বাদ করি বোন তুই যেন বিশ্বমাঝে বিশ্ববিদিত হ। না না দিদি না আমায় আশীর্বাদ করো না আমায় অভিশাপ করো আমি যেন প্রাণে মারা যাই দিদি গো এ কি বলছো জানো দিদি তোমার কথা মতো গিয়েছিলাম আমি চম্পলানগরের চাঁদের কাছে সে চাঁদ আমায় কি করেছে জানো দিদি গো কি করেছে আমার দুঃখের কথা যদি তোমার সামনে না বলি সত্যি তাহলে বোন। তুমি কি করে বুঝবে দিদি তোর দুঃখের কথা যদি আমাকে খুলে যদি না বলিস আমি কেমনে বুঝবো তোর দুঃখের কথা বোন বেশ দিদি গো আজ আবার এক এক করে আমার দুঃখের কথা তোমার সামনে আমি বলবো দিদি গো বেশ তাই খুলে বল ওই আমি কি বলি বগদিদি ভাবো ভাবো ওই আমার দুঃখের কাহিনী গো আরে ওই আমি কি ওই আমি কি আর বলি বগদিদি দুঃখের কাহিনী
জানো দিদি, আজ 12 মাসে 4 পূজা সর্বদিন পাই। আমি শিবের কন্যা হয়ে কেন ছাড়ে কারে যাই? তবে কি এই ধরার বুকে শুধু আমার নীলা প্রচার আমি করতে পারবো না দিদি গো? তুই নিশ্চয় তোর নীলাপচার হবে বোন। কি করে? আমার কথার মতো তুমি যদি কার্য যদি করতে পারো তবেই হবে তোর নীলাপচার। বেশ, আবার তাই বলো না দিদি। কি করে আমি এই ধরার বুকে আমি শুধু নীলা প্রচার আমি করবো দিদি? এই মুহূর্তে ছুটে যাবে সেই ইন্দ্রসভায়। ইন্দ্রসভায় রয়েছে উন্নত উৎসব, তাদের কোলে বলে কৌশল করে হরণ করে নিয়ে আসবি সেই মর্তধামে নিয়ে আনলি তাদের দ্বারাই তোর নীলাপচার হবে বোন। বা দিদি বা, আজকে দিনে আমার উপযুক্ত বুদ্ধি দিয়েছো। তোমার কথা মতো ছুটে যাবো সেই আমি স্বর্গ সভায় রয়েছে দেবরাজ ইন্দ্র, তার কাছে রয়েছে সৌরেন্দু। তাদেরকে ছলে বলে কৌশলে হোক না কেন এই নিয়ে আসবো এই মর্তরবিকে শুধু আমার নীলা প্রচার করো জন্য। আমার প্রাণ ভরে আশীর্বাদ করো দিদি গো। আশীর্বাদ করি বোন। ওই তো আজ দিদি সে আমার উপযুক্ত বুদ্ধি দিয়েছে, তাই তো দেরি না করে এই মুহূর্তে আমি ছুটে যাবো সে স্বর্গ সভায়। সাধু সাধু সাধু, বদ্ধ আমার দেব সবাই নৃত্য গীত হয়। আজও নৃত্য গীত হয়েছে। নৃত্য গীত করে ওষা অনুরুদ্ধ তারা নিজ নিজ কুটির প্রাঙ্গণে ফিরে গেছে। তাদের শরীর বড় ক্লান্ত, তাদের বিশ্রাম প্রয়োজন, তাই তো তারা বিশ্রাম করছে। আমারও শরীর বড় ক্লান্ত, আমিও খানিকক্ষণ বিশ্রাম করি। তবে শুনে প্রণাম হয় দাদা গো। আশীর্বাদ করি ভগ্নিপদ্মা, তুমি দীর্ঘজীবী হও। ভগ্নিপদ্মা দাদা হঠাৎ এই ইন্দ্র সবাই কি মনে করে ভগ্নিপদ্মা? দাদা আজ আমি এসেছি বহু আশা নিয়ে তোমার নিকটে, জানি না আজকে দিনে আমার মনের আশা পূর্ণ হবে কিনা দাদা গো। এ কি বলেছো ভগ্নিপদ্মা? তুমি এসেছো যে আমার এই ইন্দ্র সভায়, আর তোমার আশা পূর্ণ হবে না এ তো কখনো হবে নয়। তুমি খুলে বলো ভগ্নিপদ্মা। দাদা গো, আজ আমার দুঃখের কথা শুনতে গেলে আমার সঙ্গে যে 300 অঙ্গীকার করতে হবে, তাছাড়া যে আমার দুঃখের কথা তোমার সামনে আমি বলতে পারবো না দাদা গো। এ কি বলছো ভগ্নিপদ্মা? তোমার সাথে 300 অঙ্গীকার করতে হবে, তবেই তুমি আমার কাছে মনের কথা খুলে বলবে। হ্যাঁ দাদা গো। কিন্তু ভগ্নিপদ্মা, ভাই বোনে কখনো 300 অঙ্গীকার করতে নেই। তুমি এমনিতে বলো, তুমি যা বলবে আমি তাই শুনবো। না দাদা না, আমি পারবো না। আমার সঙ্গে 300 অঙ্গীকার না করা পর্যন্ত আমার দুঃখের কথা যে তোমার সামনে আমি বলতে পারবো না দাদা গো। বুঝতে পেরেছি ভগ্নিপদ্মা, আমি বুঝতে পেরেছি। তুমি 300 অঙ্গীকার না করলে তুমি তোমার মনের কথা খুলে বলবে না। বেশ ভগ্নিপদ্মা, তোমার সত্য আমি 300 অঙ্গীকার করতে রাজি। বলো এমন কি বলতে হবে, তুমি আমায় খুলে বলো ভগ্নিপদ্মা। বেশ বলো, 1 সত্য 2 সত্য সত্য 3 বার। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। ভগ্নী পদ্মাবতী যাহা বলবে পালিব আমি শতবার। অগ্নিপদ্মাবতী যাহা বলিবে আমি পালিব শতবার। দাদা তুমি আমার সঙ্গে 300 অঙ্গীকার করেছো, তোমার কাছে এসেছি আমি বহু আশা নিয়ে। তোমার কাছে যে রয়েছে উৎসব নৃত্য, তাদের নৃত্য দেখবো এবং শোভন করবো বলে তোমার কাছে আমি ছুটে এসেছি দাদা গো। এ কি বলছো ভগ্নিপদ্মা? খানিকক্ষণ হয় অনুরোধ উষা নৃত্য গীত করে তারা নিজ নিজ কুটির প্রাঙ্গণে ফিরে গেছে। তাদের শরীর বড় ক্লান্ত, তাই তো তাদের নৃত্য গীত শ্রবণ না করে আমার আরো অনেক নর্তকী রয়েছে, তাদের কথা বলো তুমি। তাদের নৃত্য গীত না দাদা না, তাদের আমি নৃত্য দেখতে পারবো না। কেননা তুমি আমার সঙ্গে 300 অঙ্গীকার করেছো, আর উৎসাহ তোর তাদের আমি নৃত্য দেখতে কেন পারবো না দাদা গো। এ কি বলছো ভগ্নিপদ্মা? সত্যই তুমি ওই অনুরোধ উষার নৃত্য গীত শ্রবণ করবে, কিন্তু তারা সামান্য মানব, তাদেরও তো পরিশ্রম। তাই তো বলি তুমি অন্য নর্তকীর কথা বলো, তাদের নৃত্য গীত তোমাকে আমি শ্রবণ করাই কেমন? আমি জানি দাদা,
আমি জানি যে দেবতারও এত মিথ্যাবাদী হয়েছে, আর তুমি কথা দিয়ে কথার তুমি মা রাখতে পারো না। এই মুহূর্তে আমি উল্কার ব্যাগে ছুটে যাবো নিজের কুটিরে, যাওয়ার পূর্বেই বলবো যে দেবতারও এত মিথ্যাবাদী হয়েছে যে কথা দিয়ে কথার মা রাখতে পারে না। শান্ত হও ভগ্নিপদ্মা, তুমি শান্ত হও। অমন করে বলো না ভগ্নিপদ্মা, তাহলে যে দেব সবার অপমান হবে, সকল দেব দেবীর অপমান হবে। তাই তো বলি ভগ্নিপদ্মা, তুমি খানিকক্ষণ বিশ্রাম করো, আমি অনুরুদ্ধ উষাকে আনার ব্যবস্থা করি। অনুরুদ্ধ উষার নৃত্য গীত নিশ্চয়ই তোমাকে শ্রবণ করাবো, কেমন? বেশ দাদা, আমি তাদের অপেক্ষায় থাকবো। এস, আমি দেবশ্রী নারদকে ডেকে অনুরুদ্ধ উষাকে আনার ব্যবস্থা করবো, কেমন? কোথায় দেবশ্রী নারদ? দেবশ্রী নারদ! নারায়ণ নারায়ণ। আজ দেবরাজ ইন্দ্র আমায় করেছে স্মরণ, বিলম্বের আর নাহিক প্রয়োজন। অবিলম্বে ছুটে যাব আমি ইন্দ্র সভা মাঝে এখন। তাই সর্বসদাই আমি নারায়ণের নাম ছাড়া চলতে পারি না। তাই নারায়ণের নাম স্মরণ করতে করতে ছুটে যাব ইন্দ্র সভা মাঝে। ওরে কৃষ্ণ কে সেব, কৃষ্ণকে সেব, মধুমাখা হরি নাম, মধুর নাম, সুধা মাখা হরি নাম। আশীর্বাদ করি শশীপতি ইন্দ্রদেব, কিবা প্রয়োজন কিবা হেতু আমায় করিয়াছেন স্মরণ? শুনো দেবশ্রী নারদ, মর্ত হতে আসিয়াছে মোর ভগ্নিপদ্মা, অনুরুদ্ধ উষার নৃত্য গীত করিবে শ্রবণ। নারায়ণ নারায়ণ। ভগ্নী পদ্মাবতী এসেছে ইন্দ্রালয়ে, অনিরুদ্ধ উষার নিত্য গীত প্রবেশ শ্রবণ এবং নয়নে দর্শন। হ্যাঁ দেবশ্রী নারদ, এই কারণে আমায় করিয়াছেন স্মরণ। হ্যাঁ, এই মুহূর্তে তুমি ছেড়ে যাবে অনুরুদ্ধ উষার কুঠির প্রাঙ্গণে। তাদেরকে করিবে পুনর্বার নিমন্ত্রণ যে দেবরাজ ইন্দ্র
এই মুহূর্তে যেতে বলেছে সে তার দেব সভা মাঝে নৃত্য গীত করিবার জন্য। নারায়ণ নারায়ণ। দেবতী অনিরুদ্ধ উষা দেবসভা হতে নৃত্য গীত করে ফিরে গেছে তাদের নিজের কুটির প্রাঙ্গণে। দেবশ্রী নারদ, অনেক করে বুঝিয়েছিলাম মোর ভগ্নী পদ্মাকে, কিছুক্ষণ হয় অনুরুদ্ধ উষা নৃত্য গীত চোখ করে তারা কুটির প্রাঙ্গণে ফিরে গেছে। তাদের শরীর হলো ক্লান্ত, সে কোনো কথা শুনবে না, তা সে অনুরুদ্ধ উষার নৃত্য গীতই চবন করবে। তাই তো আমি আমার ভগ্নী পদ্মাকে কথা দিয়েছি, সে কথা খিলাপ করা যাবে না। অতি সত্য, আজ ভগ্নী পদ্মাবতী মর্ত হতে ছুটে এসেছে ইন্দ্রসভা মাঝে, তাদের নৃত্য গীত করবে দর্শন। কিন্তু দেবরাজ, দেবশ্রী নারদ, ওই ক্লান্ত শরীর নিয়ে যদি তারা না আসতে চায়, কি কহিব আমি তাদের নিকটে বলে দিন আমায়। শোনো দেবশ্রী নারদ, অনুরুদ্ধ উষা যদি ক্লান্ত হয়ে যাব সবাই না আসতে চায়, তাদেরকে তুমি কি বলবে জানো? তাদেরকে বলবে যে দেবরাজ ইন্দ্রদেব তোমাদের করিবে চরম অভিশাপ। নারায়ণ নারায়ণ। বেশ, আপনি অপেক্ষা করুন, আমি এই মুহূর্তে 33 কোটি দেবতা সকলকে করব নিমন্ত্রণ। অতঃপর ছুটে যাবো এই অনিরুদ্ধ উষার কোটির প্রাঙ্গণ, নিমন্ত্রণ করে নিয়ে আসবো আপনার দেব সভা মাঝে। বেশ, দেবশ্রী নারদ, তুমি নিমন্ত্রণ করো, আমি আসি, কেমন? নারায়ণ নারায়ণ। শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়ামন, আমি নিজে কহিতেছি দেবশ্রী নারদ। এখন বিস্তার করে কহি ওই ইন্দ্র সভার বিবরণ। আজ মর্ত হইতে পদ্মাবতী আসিয়াছে ইন্দ্র সভা মাঝে, অনিরুদ্ধ উষার নৃত্য গীত দেখিবার তরে। তে কারণে পুনর্বার তোমাদের সকল দেবতাকে করে নিমন্ত্রণ। অতঃপর ছুটে যাব আমি অনিরুদ্ধ উষার কুটির প্রাঙ্গণ। আপনাদের সকলের রইল নিমন্ত্রণ। এবার আমি ছুটে যাব সেই অনিরুদ্ধ উষার কুটির প্রাঙ্গণ। হাজরে ভাই জরে মনে বধু মাখা না সুধা মাখনা ভজরে ভজরে মনে বধু মাখনা ভজরে ভজরে মনে হরে কৃষ্ণ নাম। নাম জপিলে নাম জপিলে নাম জপিলে যাবে স্বর্গ। হজরে ভজরে মনে হরে কৃষ্ণ নাম। হজরে ভজরে মনে হরে কৃষ্ণ এ দেখো সাজা, বলো গো। এ দেখো, আমরা তো কিছুক্ষণ আগে সেই দেবসভা হইতে নৃত্য গীত করে এলাম। হ্যাঁ, তাই বল শরীর আমাদের ক্লান্ত, চলো চলো সত্যই বলেছো। আমরা সেই অন্তপুরে গিয়ে চলো আমরা একসঙ্গে বিশ্রাম করি, তাই না? বেশ, এসো। আমি সজ্জা পেরে দিচ্ছি, তুমি বিশ্রাম করো, কেমন? বেশ তাই হবে উষা। বেশ, এসো চলো। উষা, এসো। ওরে আমার প্রাণ রমণ
তরে বাহিরে আছো তুমি শুধু হৃদয় রাত স্বামী। আর প্রাণ রমণ বিভূষণ হৃদয় রাত স্বামী। নারায়ণ নারায়ণ, আমি ছুটে যাচ্ছি সেই উষানিধ্যর কুটির প্রাঙ্গণ। তাই তাদের ক্লান্ত শরীর নিয়ে হয়তো তারা বিশ্রাম করছে, তাই তাদেরকে আমার জাগানো কর্তব্য। তাই আমি তাদেরকে জাগিয়ে তুলি। জাগ গোলক বিহারী হরি আরে না জাগো গোলক বিহারী হরি আর না যদি হয় গো অপমান, মানব রূপে আসো ভগবান। ভক্তের যদি হয় গো অপমান, মানব রূপে আসো ভগবান।
দেখতে দেখতে আমি অনিরুদ্ধ সারকলির প্রাঙ্গণে এসে পৌঁছেছি। তাই আমি এত করে তাদেরকে জাগানোর চেষ্টা করলাম, তারা হয়তো জেগে ওঠেনি। তাই আমি একটিবার নাম স্মরণ করে দেখি, অনিরুদ্ধ। কে কে বাইরে? এ এ কি যেন কে আমাদেরকে ডাকছে সরন্ত বলে? যাই না, হয়তো কেউ এসেছে। না না না, যাই আমি একটিবার দরজা খুলে দেখি কে এসেছে। এ কি দেবর্ষী, তুমি আমার হঠাৎ করে কি মনে করে এলে বলো? ওরে, আমি এসেছি বড় প্রয়োজন। কি বলো বলো দেবর্ষী, বলো। জানো, আমি তোমাদের করতে এসেছি নিমন্ত্রণ। নিমন্ত্রণ? এই মুহূর্তে তোমাদের নৃত্যের সাজে তৈরি হয়ে যেতে হবে ইন্দ্রালয়ে। না না দেবর্ষী না, তুমি তো জানো আমরা কিছুক্ষণ আগে ওই দেবসভা হইতে যে আমরা নৃত্য গীত করে এলাম। আমাদের যে শরীর বলো ক্লান্ত, এই ক্লান্ত অবস্থায় আমরা দ্বিতীয়বার কি করে নৃত্য গীত গাইতে পারি বলুন? বলুন অতি দেবর্ষী, বলুন। সত্য, অতি সত্য কহিয়াছ অনিরুদ্ধ। কিন্তু জানো দেবর্ষী, মর্তধাম হইতে আছে দেবী পদ্মাবতী ইন্দ্র সভা মাঝে। তোমাদের নৃত্য গীত করবে নয়নে দর্শন। তেকানোর দেবরাজ পুনর্বার তোমাদেরকে করিতেছে না নিমন্ত্রণ। দেবর্ষী না, আমরা যেতে পারবো না দেবর্ষী, বলে দাও। আমাদের বড় শরীর বড় ক্লান্ত, আজকে আমাদের হচ্ছে বিশ্রামের সময়, আমরা যে বিশ্রাম করতে চলেছি। ওরে, তোমাদের হয়তো জানা নেই, আজ ভগ্নিবত্তা ওই দেব সভার অতিথি। অতিথি ওই মুখ্য হলে ধর্ম যায় রসাতলে, সর্বধর্ম অতিথির সেবায়। তাই তোমরা কি সেবা থেকে বঞ্চিত হতে চাও? না দেবর্ষী না, বেশ বেশ দেবর্ষী, আজকে যখন আমাদেরকে দেবরাজ আদেশ করেছে আমি কথা দিলাম। আরো কি বলেছে জানো? আর কি বলেছে বলুন? স্বেচ্ছায় যদি তোমরা না যাও দেব সভা মাঝে, দেবশ্রী তোমাদের বলছে এই তোমাদের কুটির প্রাঙ্গণে দেবরাজ তোমাদেরকে করবে চরম অভিশাপ। কোনদিন ঠাঁই পাবে না তোমরা ওই দেবতার সভায়। না দেবর্ষী না, আমি কথা দিলাম, আমাদের যতই দুঃখ কষ্ট হোক না কেন, আমার সব ঘুমিয়ে রয়েছে, তাই তাকে জাগিয়ে তুলে আমরা যাব সেই দেবস্বর মাঝে। আমি কথা দিলাম। তাই যেন হয় উনি। তোমাদের অপেক্ষায় আমি কোটের প্রাঙ্গণের বাইরে অপেক্ষা করছি। নৃত্যের সাজে তৈরি হয়ে আসবে তোমরা মামা সঙ্গে ওই ইন্দ্র সভা মাঝে। আমি অপেক্ষায় রইলাম। নারায়ণ বেশ, নারায়ণ। এ কি আজকে আমার উষাকে না জেনে না শুনে আমি যে আবার সেই দেবসভা যাওয়ার কথা দিয়ে ফেললাম। যাই না হয়তো আজকে আমার উষা আমার সঙ্গে ওই দেবসভায় যাবে কিনা। তাই যাই, একটিবার আমি তাকে ডাকি তুলি। উষা, উষা তুমি কথা বলো, ওকে কথা বলো উষা। কে কে এই উষা, ওগো, আজ আমায় কাঁচা ঘুম থেকে জাগিয়ে তুলেছো কেন? তুমি হঠাৎ করে কেন চোখ উঠলে বলো? বলো উষা, বলো। জানো, আজ না আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি গো। এমন কি স্বপ্ন দেখছো বলো না উষা? তুমি একটিবার আমার কাছে খুলে বলো শুনবো? উষা। হ্যাঁ, বেশ, তুমি তুমি বলো শোনো। উষা। বলি ওগো প্রাণনা কি বলছো উষা? কি স্বপ্ন হেলাম তুই নয়নে কি বলছো উষা? আমি কখনো তোমার এই স্বপ্নের কথা বিশ্বাস করতে পারি না। কি স্বপ্ন দেখিলাম তুই নয়নে আর শুকনো ডালে কাকা বসে
কি জানো? আর কি দেখেছো বলো সবাই? আর হাতুতে ঘাটো লাগে প্রাণনাথ মাথায় থেকে যায় বলে। এই দেখো আজকে যে তুমি স্বপ্ন দেখেছো, এই স্বপ্ন আমি কখনো বিশ্বাস করতে পারি না, তাই তুমি ভুলে যাও। এ কি বলছো? তুমি স্বপ্নের কথা ভুলে যাও উষা। না না না, আমি- আরে ডানে দেশি গালো ডাকে ও বানেতে সর্ব বলে। না, শোনো। এই দেখো না, তুমি ওর কথা বলো না, উষা। তুমি ওর কথা বলো না। বলিও গো প্রাণরা কি স্বপ্ন হেরিলাম দুই নয়নে। এই দেখো উষা, আমরা হচ্ছে ওই দেবরাজের অপসর অপসরী। আমাদের কাজই হচ্ছে সেই নৃত্য করার কাজ। আমাদেরকে যখনই দেবরাজ আদেশ করবে আমাদেরকে তখনই যেতে হবে উষা। ওগো এমনও বলে গেছে শোনো না, আমরা যদি আজ কই দেব সবাই না যাই আমাদেরকে করবে চরম অভিশাপ। তাই চলো উষা, চলো। এ কি বলছো তুমি? আমরা বিলম্ব না করে ছুটে যাবো এই মুহূর্তে সেই দেবস্বর মাঝে। তাই কি বল জানো উষা? কি বলছো? তবে শোনো, আজকে তুমি যখন ভয় পাচ্ছ তাই তো তোমায় নিয়ে আমি অনেকবার নৃত্যগীত করেছি, কিন্তু আমার যে একটি গোপন পরিচয় রয়েছে কি পরিচয় গো? আমি কোনোদিন তোমায় বলিনি, তাই না গো? বেশ তাই বলো। শোনো, আজকে সত্যিকারে আমার গোপন পরিচয় তোমায় কাছে খুলে বলতে চাই। বেশ বলো। বলি হ্যাঁ ওরে যেতে হবে নৃত্য করিতে। চলো চলো ও গো উষা, ওই রাহাতের সভাতে যাই বলি। ও গো দেবতা কুলে জন্ম আমাদের, জানে সর্বদেবে বলি। জানো বলো গো। দেবতা বলে হচ্ছে আমাদের জন্ম, তাই সব দেবতারাই জানে। তাই আমার পরিচয় কি জানো? কি পরিচয়? ওটা কাহাম দেবের পুত্র আমি, কি হয় যে নাতি বলি। কি বলেছো? আর পামরাজার কন্যা তুমি, হ্যাঁ গো, হ্যাঁ গো। ওই যে নামটি হয় তোমার উষা বলি। জানো উষা, বলো গো। ওই কামদেবের পুত্র আমি, হ্যাঁ শ্রীকৃষ্ণের হয় নাতি। হ্যাঁ বামরাজের কন্যা তুমি, নাম হয় তোমার উষাবতী। সত্যি এ বলেছো। হচ্ছে আমাদের পরিচয়। তাই উষা চলো, আমরা আর বিলম্ব না করে ছুটে যাবো সেই ওই দেবসভার মাঝে, তাই না? বেশ। ওনা চলো চলো ও গো উষা দেবসভাতে
যায়। সাধু, সাধু, নারদকে পাঠিয়েছি অনুরোধ দোষার কোটির প্রাঙ্গণে। কিন্তু তো কাল বিলম্ব দেরি করছে কেন? তারা আসছে না কেন? বেশ, আমি খানিকক্ষণ বিশ্রাম করি, কেমন? তবু চলে প্রণাম তবু দেবরা। চরণে প্রণাম দেবরাজ। আশীর্বাদ করি অনুরোধ দোষা, তোরা দীর্ঘজীবী হও। দেবরা, অনুরোধ আজকে দেবসভায় আমাদেরকে হঠাৎ করে কেন আয়ন করা হয়েছে বলুন, বলুন দেবরা। শুনো অনুরোধ, মর্ত হতে আসিয়াছে মোর ভগ্নী, তোমাদের নৃত্যগীত করবে চবন। দেবরা, আপনি তো জানেন আমরা কিছুক্ষণ আগে আপনাদের এই দেবসভা হইতে নৃত্যগীত করে এলাম। আমাদের জবর শরীর ক্লান্ত, এই হ্যাঁ, দেবরা। ক্লান্ত অবস্থায় আমরা দ্বিতীয়বার কি করে নৃত্য গাইতে পারি বলুন? শোনো বলুন অনুরোধ, দেবরা। তুমি শোনো, আমার ভগ্নীকে অনেক করে বুঝিয়েছিলাম যে অনুরোধ উষার বড় শরীর ক্লান্ত, তাদের নৃত্যগীত তুমি চবন করো না। কিন্তু সে কোনো কথা শুনবে না, সে শুধু তোমাদের নৃত্যগীতই চবন করবে। তাই তো আমার এই দেবসভার মান রাখতে তোমরা যা কষ্ট হলেও তোমাদের নৃত্যগীত পুনর্বার করো। বেশ দেবরা, আমি যখন কথা দিয়েছি আমাদের যতই দুঃখ কষ্ট হোক না কেন আমরা গাইব দেবরা। শুধু আমাদেরকে এই 2 হাত ভরে আশীর্বাদ করবে, আমরা যেন এই 33 নেই দেবতাকে আমরা যেন আনন্দ দিতে পারি, এটুকু শুধু আশীর্বাদ করুন দেবরা। বেশ, আমি তোমাদের প্রাণ ভরে আশীর্বাদ করি। তোমাদের সেই নৃত্যগীত তুমি শুরু করো, কেমন? তাই হবে দেবরা। এ দেখো স্যার, বলো। আমি সুন্দর করে সেই বাদ্য বাজাবো, বেশ। আর ওই বাদ্য তালে তুমি সুন্দর করে করবে হ্যাঁ। নৃত্যগীত, তাই না? শুরু করো, শুরু করো তোমার সেই নৃত্যের ধ্বনি। বেশ, তাই হবে। আজ আমরা দেব সবাই গেয়ে যা গা ভুল যদি হয়ে থাকে চরণে ওরে আজি আমরা দেব সবাই কে যাবো গা, ভুল যদি হয়ে থাকে চরণে প্রণাম। সাধু, সাধু। চমৎকার নৃত্য করে হচ্ছে অগ্নিমাতা, চমৎকার। প্রভু গো তুমি, ও গো তুমি যে আমার প্রণাম জানাই দেবরা চরণে তোমরা কেন নৃত্য তাল ভঙ্গ করলো? বুঝতে পেরেছি তোমাদের মনে বড় হিংসা জন্মিয়েছে পুনর্বার দেবসভায় আসার জন্য। তাই তো তোমাদের আমি করিবার চরম দেবরা, আজকে যে আমাদের তাল কেন ভেঙে গেল আমরা যে নিজেই কিছু বুঝতে পারছি না দেবরা। শুধু আপনি একটিবারের মতো আমাদেরকে ক্ষমা করে দিন দেবরা, ক্ষমা করে দিন। অনুরোধ উষা, বলুন দেখতে দেবরাজ। পাচ্ছ 33 কোটি দেবগণ তোমাদের হয়ে আমার কাছে অনুরোধ করেছে। তাই তো এবার প্রথমবারের মতো তোমাদের আমি করিলাম ক্ষমা। দ্বিতীয়বারের মতো তোমাদের নৃত্যের তাল শুরু করো, কেমন? বেশ। দেখো অনুরোধ উষা, দ্বিতীয়বার যেন তোমাদের তাল ভঙ্গ না হয়। বেশ, তাই তাই হবে হবে। না। ওরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যতই দেবগণ সকলের চরণে আমরা জানাই গো প্রণাম। সাধু, সাধু। চমৎকার নৃত্যকে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর
না দেবরাজ না, আমাদেরকে এই অভিশাপ করবে না দেবরা। আমরা যখন নৃত্যগীত গাইতে যাই শুধু এই দেবসভার মাঝে যে আমরা সর্পের ছায়া দেখতে পাই। জানি না কেন যে আমাদের শুধু বারবার তাল ভেঙে যাচ্ছে। আমাদেরকে ক্ষমা করে দেবরা, আমাদেরকে ক্ষমা করে। দেবরাজ আর জানি না দেবরাজ আজ কিসের কারণে তাল ভঙ্গ হয়ে যাচ্ছে দেবরাজ। শোনো রক্তৌষা, একটিবার ক্ষমা করে দিন দেবরাজ। তোমাদের আমি বড় ভালোবাসি, তাই তো তোমাদের দ্বিতীয়বারের মতো ক্ষমা করলাম। কিন্তু রক্তৌষা, আবার তোমাদের নৃত্যের সেই তাল শুরু করো, কিন্তু দেখো এই দেব সভাকে তোমরা কলুষিত করো না। বেশ দেবরা, এবার শুধু আমাদেরকে দু হাত ভরে আশীর্বাদ করো। আমরা যেন সেই পূর্বের নেই 33 কোটি দেবতার মনকে যেন জয় করতে পারি, এইটুকু আশীর্বাদ করো দেবরা। ও কৌশা, বলো না। আমাদের এক করে দুটি বার তাল ভেঙে গেছে, হ্যাঁ গো, তাই এমনি ভাবে করে আর আমরা নৃত্যগীত গাইবো না। চলো আবার আজকে আমরা অন্যভাবে সেই নৃত্যগীত করবো, তাই না? বেশ, তাই চলো, তাই করো। তোমরা দেখো গো আসিয়া ওরে উষারানি নিহিত করে দেব সবাই আসিয়া। একবার নয়, দুবার নয়, তিনবার করিয়াছ তাল ভঙ্গ, তাই তো আমি তোমাদের করিব চরম অভিশাপ। এই মুহূর্তে 12টি বছর জন্য যাবে তোমরা মর্ত ধামে। একটিবার ক্ষমা করে দিন দেবরাজ, একটিবার ছেড়ে যাও রক্তৌষা, আমার চোখের সামনে থেকে ছেড়ে যাও, না হলে তোমাদের আমি আমরা যে ওই মর্তধামের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো না দেবরা। আপনার দুটি রাঙা চরণ ধরে আমরা ক্ষমা চেয়ে নিয়েছি, আমাদেরকে ক্ষমা করে দেবরা। ওগো চলো না সামনা দেবরাজের চরণ ধরে যদি একটিবার ক্ষমা চাই, আমাদেরকে হয়তো দেবরাজ ক্ষমা করে দেবে। সত্যি বলেছো, চলো আমরা দুজন গিয়ে ক্ষমা চেয়ে নেব। বলি হাতে ধরি পায়ে পড়ি ক্ষমা করো মোরে।
যে ওই মর্ত ধামের জ্বালা যন্ত্রণা যে আমরা সহ্য করতে পারবো না দেবরা। আপনি কখন আমাদেরকে শুধু একটি বারের মতো আমাদেরকে ক্ষমা করে আমার চোখের সামনে থেকে তোমরা সরে যাও, না হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তাই তো দেবরাজ একবার যে অভিশাপ করেছে সে অভিশাপ কখনো ফিরিবার নয়। তোমরা এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। বেশ বেশ দেবরা, আমরা তো হচ্ছে সামান্য আপনার অপসরি, তাই আজকে আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন দেবরা। বেশ দেবরাজ, বেশ আমাদেরকে যখন ক্ষমা করে দেবে না, তবে তো আমাদেরকে আর বেঁচে থেকে আমাদের কোনো লাভ নেই। ও গোসা বলো গো, চলো সা চলো, যেদিকে আমাদের দু চোখ যাবে আমরা সেই পথ দিয়ে চলে যাব। আর না হলে কোনো গঙ্গার জলে গিয়ে প্রাণকে যে আমরা বিসর্জন করে দেবো। তাই করো রণদোষা, তাই করো। কেন মা আমাদেরকে হঠাৎ করে পিছন থেকে কেন ডাকলে জননী? আমরা যে নিরুপায়, আমাদের যে কোনো থাকার অধিকার নেই। জানুনি আর যখন 33 কোটি দেবতাগণ তোমাদের দায়িত্ব নিতে চাইছি না, তোমাদের দায়িত্ব আমি নেব। অনুরোধ মা একই ভগ্নী পদ্মা, তুমি অনুরোধ দোষাকে ফিরালে কেন? দাদা গো, তাদেরকে আমি যেতে দেবো না। কেন? আর যখন 33 কোটি দেবতাগণ তাদের দায়িত্ব নিতে চাইছি না, তাদের দায়িত্ব আমি নেব। ওই দুটি জীব আমার হস্তে তুলে দাও, আমি বার্ত দামে নিয়ে গিয়ে আমার লীলা প্রচার আমি করবো। দাদা গো, বাহ বারে ভগ্নী পদ্মা, তাহলে কোন রুদ্রসার নৃত্য গীতের তাল ভঙ্গ করা তুমি শোনা করেছিলে? তা সত্য দাদা গো, আমার যখন তাদের তাল ভঙ্গ হয়েছি জানো দাদা, আমি এসেছিলাম একদিন এই ইন্দ্র সভায়, বলেছিলাম গো দাদা আমায় এই ইন্দ্র সভায় আমায় পদ্মাসন দাও। সেই দিন আমায় পদ্মাসন না দিয়ে আমায় একদিন বলেছিলেন, ওরে বল পদ্মা, যতদিন ধরে তুই বিশ্বমাতে বিশ্বপূজিত না হতে পারবি ততদিন ধরে তোকে আমি এই পদ্মাসন আমি দিতে পারবো না। সেই ছলনার আশ্রয় নিয়ে আজকের দিনে আমি এসেছি এই ইন্দ্র সভায় উৎসাহ নৃত্যকে হরণ করার জন্য। দাদা গো, এ কি বলছিস ভগ্নী পদ্মা? আরে তো অনেক নর্তকী ছিল, তাদেরকে দিয়ে দিতাম। হে বড় তুই ভুল করলি ভগ্নী পদ্মা। বেশ, তো আমি যখন অনুরোধ দোষাকে অভিশাপ করেছি, তাই তো অনুরোধ দোষাকে তোর হস্তে তুলে দিতে হবে, তাই তো? হ্যাঁ দাদা গো। বেশ, অনুরোধ দোষাকে তোর হস্তে তুলে দিব, কিন্তু তার আগে তোকে আমাকে একটা কথা দিতে হবে ভগ্নী পদ্মা। বেশ তাই বলো। অনিরুদ্ধ উষাকে 12টি বছরের জন্য শুধু তোর হস্তে তুলে দিব। 12টি বছর পার হওয়ার সাথে সাথে অনিরুদ্ধ উষাকে আমার হস্তে তোকে ফিরে দিতে হবে ভগ্নী পদ্মা। বেশ দাদা, আমি এটা সবার মাঝে আমি কথা দিলাম। বেশ, আমি তাহলে অনিরুদ্ধ উষাকে তোর হস্তে তুলে দিলাম ভগ্নী পদ্মা। তুই তাদের দেখাশোনা করবি, কেমন? বেশ দাদা গো, তাই হবে। দেবরা, আজকে আমাদেরকে এমনই অভিশাপ করেছেন দেবরা। আজকে এই দেবসভা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে সেই মর্ত ধামে। দেবরা অনুরুদ্ধ, যাই না হয়তো আপনার আর চরণ ধুলি আমরা পাবো না। দেবরা না না না, অমন করে বলো না অনুরুদ্ধ। আমি বুঝতে পারিনি এমন ভগ্নী ছলনা করে আমার কাছ থেকে তোমাদের ছিনিয়ে নিয়ে যাবে। তবে জেনে রাখুন দেবরা, আমরা যতদিন না আসিবাদ দেবসভার মাঝে, ততদিন যে এই দেবসভা অন্ধকার হয়ে থাকবে দেবরা, অন্ধকার হয়ে থাকবে। যথাস্থ অনুরোধ, তোমরা যতদিন ফিরে না আসবে এই দেবসভা অন্ধকারে পরিণত থাকবে। বিদায় বিদায় দেবরা। অনুরোধ, আমাদের তো দেওয়ার মতো কোনো জিনিস নেই, আমরা দিয়ে যাই। তাই তো যাওয়ার সময় শেষবারের মতো আপনার ওই রাঙা চরণে আমরা প্রণাম জানাই। অমন করে বলো না অনুরোধ, আমরা বিদায় যাবো। তোমাদের কান্না আমি সইতে পারবো না। অমন করে বলো না দেবরাজ। অনুরোধ, প্রণাম দেব।
বিদায় দেব প্রণাম দেব দেব এনেছিলাম করেছিলাম পূজা একই দিলে মনে পাপের সাজা এনেছিলাম করেছিলাম পূজা একই দিলে মনে পাপের সাজা তার ছোলে করে দিলে তার ছোলে করে দিলে না ফিরে না আমাকে ছেড়ে চলে গেল যাবে না মা কেন যাবে না মা কেন কারণ আমি যে তাকে অভিশাপ করেছি তাই তো তারা অভিমান করে আমাকে ছেড়ে চলে গেল তাই তো অনুরোধ বলে গেল যাওয়ার সময় সে 12টি বছরের জন্য এই ইন্দ্রসভা অন্ধকারে পরিণত থাকবে অন্ধকারে পরিণত থাকবে ওই তো উৎসাহনের থেকে হরণ করে নিয়ে এসেছি এই মর্তের বেগে শুধু আমার লীলা প্রচার করবো বলি তাই ওনের থেকে জন্ম দেবো ওই চম্পলা নগরে চন্দ্রবতীর গিরা মাঝে সরেকার করবে আর উষাকে জন্ম দেবো উজানি নাগুর ওই মেনকার করবে